হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে, আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো, তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে, আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাতে? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। আসেন, আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোন বিচার 100-100 নয়, কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণও যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না, সাইন করে দিতে হয়। এটাই আদালতের নিয়ম। রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবে ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দেব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে? পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই। আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না, এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে। রবকে বলবে, ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মাখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, বমির পর বমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে না, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম 1000 মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে
হয়ে বসে আছে, বান্দারে যেদিন তোরা জান্নাতে ঢুকবি সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে, মওলা যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। মালিকিও মালিকিও রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে না। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক শেষ, বলে পুরো অঙ্ক শেষ। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? না, আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। বিচারক। আর মালিক কাকে বলে? যিনি ৬টার দোকান ৯টা বাজে খুললো, বলার কেউ নাই। কর্মচারীকে ৬টার ডিউটি যদি ৯টায় আসে, সরি তো মনে হন না, আলিয়ত না আইলে কিন্তু বেতন হাড়া সাইস। স্যার আর ঘর বউ অসুস্থ, তোর বউর লেগে আমি দোয়ান দিব, ওইতে কিনে ঠিক না বেঠিক বলেন। আর মালিককে 12টা বাজো কিনা কেউ জিজ্ঞেস করার আছে? এটার নাম মালিক। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারী বাইর বলেন না বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানো। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লায় তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তোর নবী রাহমাতুল লিল আলামিন
শাফিউল মুজনাবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গারিবিন, ইয়াসিন ওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকবো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এবার বলেন, আমলের বিচার করে আহকামুল হাকিমিন দায়িত্ব পালন করছে কি করে নাই? আবার জাহান্নামীকে জান্নাতি বানাইয়া মালিকের দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার নাম কোরআন। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে আসবে? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। চেহারায় দেখা যাচ্ছে অনেকের মনে খিদা লাগছে। খিদা লাগছে? সবাই মিলে একটা নাত রাসূল পড়ি তো সবাই। কত ভালো লাগে আমার নূর নবীর, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একবার বলেন মারহাবা। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই, মিলছে কি মিলে নাই? আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে। যা যা যা। আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগান। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন যেভাবে শুনলে মনে হবে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি, যার শরীরের ঘাম মুবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকে। আর একটু জোরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের দিন বাবা প্লিজ, হাসরের দিন কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়েরা, আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছে। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান মানলাম, উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকার দাঁড় কর্য করে হন অথবা মোবাইল বিক্রি করে হন, আপনি যাবেন। উনি আপনাকে চিনে?
আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? ওনাকে যদি কোনো রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কয়জনের খবর রাখবে? ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী পাহাড়ের চূড়ায়, চোখ থেকে ঝরঝর পানি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার উম্মত। এই উম্মতের ভিতর আপনি আমি আমরা সবাই আছি না নাই? এমনকি যেই দিন আল্লাহ তাআলার দিদারে চলে যাবেন, দুনিয়ার থেকে বিদায় জানা সকলেরই শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই, আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো। সাথে সাথে জিবরাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিবরাইল, নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবকে বলে দাও, আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। উম্মতি উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিবরাইল আসবে, এসে নবীকে যখন সালাতুস সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিবরাইলকে বলবে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? নিজের পরিবারের কথা বলবে না, সেই দিন সাহাবাদের কথা, কনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমনকি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসা নাই, বাসতে পারবে না। ভাইয়া, আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইটের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি 2 বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, ওটাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলে অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমই, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর,
এটাই রবের সবচাইতে পছন্দ, বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে, একটু জোরে বলেন। এবার আসেন, সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন ওই চুমদরি নামাজটা মন্ডে গিয়ে আরেকটা নামাজ একলা সাগুন যাইল, চুপ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন এটা? যদি করে থাকেন আওয়াজ দেন, খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? আল্লাহ। এটা তো বড় দয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি নামাজে পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয় না। সেই জন্য বলি, কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। নাই মনে আছে? জোরে বলি না, আছে। মুয়াজ্জিন এখনো ডাক দেয় নাই, কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে যে টাইম ওনার ওঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। ঠিক, এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে, ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, এইটা দিয়ে হোক, সেটা দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেদিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগে আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের অ্যালার্ম চালু হবে? সেজন্য আমরা লেগে থাকা, আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নই, আমরা কেউ পারফেক্ট নই। অনেকে আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কি রে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি।
পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও, অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাইতে পারি তোমার কথা। আমি পারফেক্ট খুঁজি 100-100, কিন্তু আমি আছি 100-20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100-100, উনি 100-140। তাই ওনারা ভাই আমিও ভাইলাম না 100, আমারে ভাই উনি ভাইলেন 100। একজন যদি অন্তত 100-100 হইয়া যায়, কে একজন পাইয়া তো বলবে যে না আমি 100-100 পাইছি। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হইছে দেখেন? বাস্তব যেটা সেটা বলেন না, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন? সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙিও পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। ভাই কথা বলেন না? তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লিখি দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সেই টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে ফুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল্লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান, পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন। বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একবার বলি আলহামদুলিল্লাহ।
আমরা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কি চাই না? ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দান করুক, দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক। ইমানদার ভাই, আমার কথা শেষের দিকে, এগুলো জীবনের দরকার আছে না নাই? এবার শুনুন, আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেখে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হবে। ঝগড়া করবে? বলেন না, করবে? সালাম কেন নবীজি বলেছেন যাকে দেখো সালাম দাও? একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া, আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গায়। তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন? ভাই, আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি, আপনার মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালামু আলাইকুম? দেখছেন? একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? এখানে একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা, আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি, সালামটা কিরকম হবে? মাটির উপরের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন, ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল। কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন, তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। ওয়া নবীর উম্মত কল জোরে জোরে হ নাকি হইবে? নবীর রওজায় যখন যাবেন, সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন জোরে হবে না? আচ্ছা, ওয়া আর কলেজ ভার্সিটির ভাই কল আর কেন সহযোগিতা করিবেন? আর দাদা কল ফজ্জিদিন মনত আছে না? ওয়া এটা লাইতার না হইদেরি গিয়া আমি কয় বছর এই অটো পাস বেগুন সুপ করিতে কিছু ওয়া অটো পাস সেখানে মাটি মাটি হয় না। আমি কয় বছর? আমরা তুমি তোমরা বাংলা জিবে তুমি আপনি আরবি ইবের হদে কা ক আকার কা কাফ জবর কা। বাংলা জিবে আপনারা তোমরা ইবেরে আরবি হদে কুম। মনে থাকবো না বাজান? কামানি হয়জন আয় আওয়াজি বছর হইলে কিন্তু ককটেল বোম মারি দিম দেওয়া আছে আওয়াজি বছর। আর কেন জোর হন? কামানি হয়জন একবারে জোর জোর হন না হয়জন?
কুম মানে হয় জন, বহুজন। কুম মানে হয় জন, আর ভাই এক কলের ফুসর করেন বহু বচন হারে হয় 3 বা 3-এর অধিক মানে বহু বচন। 1000 জন হইলেও বহু বচন, 500 জন হইলেও বহু বচন, 300 জন হইলেও বহু বচন। 2 জন হইলে দ্বিবচন, 2 জন হইলে, 1 জন হইলে, ধরুন 1 জন হইলে এক বচন মানি আপনি, আপনি মানি কা। কেন জোর হন? আপনি মানি আপনারা, বহু বচন মানি কুম, বহু বচন মানি। এবার অনারা বেগুন আর ইতারা কেউ ন দিবেন, একবারে আরে দিবেন সালামি একবার আর তো সালাম দন চাই বাস বাস। আবার হন আসসালামু আলাইকুম কি হইন দে আয় তো একজন বহু বচন কা ব্যবহার করলেন। সুবহানাল্লাহ করজা হবো। ইসলামী বে জানিবের ধর্ম ন শুধু বদ্দা, ইসলামী বে বুঝিবের ধর্ম। একখানা আওয়াজ দিয়ে শব্দ খেয়াল করিবেন। নাতিয়ে যেতে দাদারে সালাম দের আসসালামু আলাইকুম, দাদাই নাতিরে সালাম দের আসসালামু আলাইকুম। জামাই বউরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, স্ত্রী স্বামীকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এই ওরে সালাম দেয় আসসালামু আলাইকুম। একটু মনোযোগ দিবেন শব্দগুলা। আসসালামু আলাইকুম, মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুক্তাদি ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম, নেতা কর্মীকে সালাম দেয় আসসালামু আলাইকুম, কর্মী নেতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম। কিন্তু উম্মত যখন নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা 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 আলাইকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি রে আরা বেগুন লেকুম নবিল্লা আবার কাকাওবি আল্লাহ দি এনে বুঝতাম বুঝাইতাম যাইত দিত না। আচ্ছা একজন হলে যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই একল মাতি হন চাইবে ভুল নবু গ্রামারেটিক্যাল নিয়মে। এবার যেতে নাতিয়ে যেতে দাদারে, দাদা যেতে নাতিরে সালাম দিয়া আসসালামু আলাইকুম, নাতিয়ে হতে দাদা ইউ আর রং, ইউ আর আমা অনাতি কি ভুল করলাম দেরে হয়তো তুই একজনরে কিনলে বহু বচন ব্যবহার করলিয়া। কি ভাই কোন সমস্যা? সমস্যা অনাথন হষ্ট লাইতে বহুত গিয়ে বাজি কিদারে বেটা আরা হয়জন কিন্তু ব্যবহার করা গিয়ে দে বহু বছর। কেন রাস্তা করে দেব টিবলিন দে হালিয়ে 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 বারে সিনে বরংস যে টাকা দাঁত দেয় উল্টা তারে ভিক্ষুকের মতো খোঁজা লাগে। বাস্তব না বাস্তব আপনারা বলেন না। এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই। আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও জান্নাত নাও। যদি রব এইটা বলে কে যাবে জান্নাতে? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। আসেন আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোন বিচার 100-100 নয়, কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণও যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না,
সাইন করে দিতে হয়, এটাই আদালতের নিয়ম। রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবে ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দেব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে, পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই, আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না, এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে। রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলে আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মাখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমানোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, ভূমির পর ভূমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেই দিন তোরা জান্নাতে ঢুকবি, সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। সুবহানাল্লাহ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। মালিকিয়ো রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে,
অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে না। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক শেষ, বলে পুরো অঙ্ক শেষ। আল্লাহ এক জায়গায় বলছে, বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? না। আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হাঁকে হাঁ বলবে, নাকে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। কর্মচারীকে 6টার ডিউটি যদি 9টায় আসে, সরি তো মনে হন না, আলিয়ে তো না আইলে কিন্তু বেতন হাড়া সাইজ। স্যার আর ঘরের বউ অসুস্থ, তোর বউর লেগে আমি দোয়ান দিব কি না? ঠিক না বেঠিক বলেন? আর মালিককে 12টা বাজো কিনা কেউ জিজ্ঞেস করার আছে? এটার নাম মালিক। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারীর বাইর বলেন না বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানো। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লাই তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তোর নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গারিবিন, ইয়াসিন ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এবার বলেন আমলের বিচার করে আহকামুল হাকিমিন দায়িত্ব পালন করছে কি করে নাই? আবার জাহান্নামীকে জান্নাতি বানাইয়া মালিকের দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার নাম কোরআন। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে আসবে? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। চেহারায় দেখা যাচ্ছে অনেকের মনে খিদা লাগছে। খিদা লাগছে? সবাই মিলে একটা নাত রাসূল পড়ি তো সবাই। কত ভালো লাগে আমার নূর নবীর, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নাম, আরো ভালো সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একবার বলেন মারহাবা। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই, মিলছে কি মিলে নাই? আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে। যা যা যা। আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগান। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন যেভাবে শুনলে মনে হবে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি, যার শরীরের ঘাম মুবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতে। আর একটু জোরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের দিন, বাবা প্লিজ, হাসরের দিন আল্লাহ কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়েরা, আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছে। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান মানলাম, উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকার দাঁড় কর্জা করে হন অথবা মোবাইল বিক্রি করে হন, আপনি যাবেন। উনি আপনাকে চিনে না, আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? ওনাকে যদি কোন রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কয়জনের খবর রাখবে? ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী পাহাড়ের চূড়ায়, চোখ থেকে ঝরঝর পানি, আল্লাহ আমার আল্লাহ আমার মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার এই উম্মতের ভিতর আপনি আমি আমরা সবাই আছি না নাই? এমনকি যেই দিন আল্লাহ তাআলার দিদারে চলে যাবেন, দুনিয়ার থেকে বিদায় জানা সকলেরই শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন, তা আমি যদি এরকম চলে যাই আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে, আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে, একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো। সাথে সাথে জিবরাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিবরাইল
নবী রাহমাতুল লিল আলামিন আমার হাবিবকে বলে দাও আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। উম্মতি উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিবরাইল আসবে, এসে নবীকে যখন সালাতু সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিবরাইলকে বলবে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। নিজের পরিবারের কথা বলবে না সেই দিন, সাহাবাদের কথা, কনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমনকি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না, ভালোবাসা নাই, বাসতে পারবে না। ভাইয়া, আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইটের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, ওটাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলে অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমই, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচেয়ে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে। একটু জোরে বলেন। এবার আসেন, সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন ওই চুমদরি নামাজ টাইম হন্ডে গিয়ে আর কানা বাড়াতে এক লাশ আগুন যাইলে সুপ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন এটা? যদি করে থাকেন আওয়াজ দেন। খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? আল্লাহ। এটা তো বড় দয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি নামাজে পড়ছেন আল্লাহু আকবার,
আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাতরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয় না। সেজন্য বলি, কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। নাই মনে আছে? জোরে বলি না আছে? মুয়াজ্জিন এখনো ডাক দেয় নাই, কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে, যে টাইমে ওনার ওঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে, ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, এইটা দিয়ে হোক, সেটা দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেই দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগে আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের অ্যালার্ম চালু হবে? সেজন্য আমরা লেগে থাকা, আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়। অনেকে আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাইতে পারি তোমার কথা। আমি পারফেক্ট খুঁজি 100-100, কিন্তু আমি আছি 100-20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100-100, উনি 100-140। তাই ওনারা ভাই আমিও ভাইলাম না 100, আমারে ভাই উনি ভাইলেন 100। একজন যদি অন্তত 100-100 হইয়া যায়, কে একজন পাইয়া তো বলবে যে না আমি 100-100 পাইছি। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হইছে দেখেন? বাস্তব যেটা সেটা বলেন না, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পড়ে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তালা দেখে বিয়ে দিচ্ছেন,
এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙ্গেও পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। ভাই কথা বলেন না, তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লেখি দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সেই টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে ফুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান। পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন, বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কি চাই না? ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন জোরে বলেন, আল্লাহ আমাদেরকে দান করুক। দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক। ইমানদার ভাই, আমার কথা শেষের দিকে, এগুলো জীবনের দরকার আছে না নাই? এবার শুনুন, আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেখে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঝগড়া করবে? বলেন না, করবে? সালাম কেন নবীজি বলেছেন, যাকে দেখো সালাম দাও। একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া, আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গায়। তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন? ভাই, আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি। মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে? আসসালামু আলাইকুম দেখছেন? একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এখানে একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা,
আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি সালামটা কিরকম হবে? মাটির উপরের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। ওয়া নবীর উম্মত কল জোরে জোরে হ নাকি হইবে? নবীর রওজায় যখন যাবেন সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন জোরে হবে না? আচ্ছা ওয়া আর কলেজ ভার্সিটির ভাই কল আর কেন সহযোগিতা করিবেন? আর দাদা কল ফজ্জিদিন মনত আছে না? ওয়া এটা লাইতার না হইদেরি গিয়া আমি কয় বছর এই অটো বাস বেগুন সুপ করিতে কিছু ওয়া অটো বাস সেখানে মাটি মাটি হয় না। আমি কয় বছর? আমরা আমরা তুমি তোমরা বাংলা জিবে তুমি আপনি আরবি ইবের হদে কা ক আকার কা কাপ জবর কা। বাংলা জিবে আপনারা তোমরা ইবেরে আরবি হদে কুম। মনে থাকবো না বাজান? কামানি হয়জন আয় আওয়াজি বছর হইলে কিন্তু ককটেল বোম মারি দিম দেওয়া আছে আওয়াজি বছর। আর কেন জোর হন? কামানি হয়জন একবারে জোর জোর হন না হয়জন? কুম্মানি হয়জন বহুজন, কুম্মানি হয়জন। আর ভাই এক কলের বছর করেন বহু বছর হারে হয় তিন বা তিনের অধিক মানে বহু বছর। 1000 জন হইলেও বহু বছর, 500 জন হইলেও বহু বছর, 300 জন হইলেও বহু বছর। 2 জন হইলে 2 বছর, 2 জন হইলে 1 জন হইলে জোরন 1 জন হইলে 1 বছর মানি আপনি, আপনি মানি কা। কেন জোর হন? আপনি মানি আপনারা, বহু বছর মানি কুম, বহু বছর মানি। এবার অনারা বেগুন আর ইতারা কেউ ন দিবেন একবারে আরে দিবেন সালামি একবার আর তো সালাম দন চাই বাস বাস। আবার হন আসসালামু আলাইকুম কি হইন দে আয় তো একজন বহু বছর কা ব্যবহার করলেন। সুবহানাল্লাহ করা যায় হবো। ইসলামী বে জানিবের ধর্ম না শুধু বদ্দা, ইসলামী বে বুঝিবের ধর্ম। একখানা আওয়াজ দিয়ে শব্দ খেয়াল করিবেন। নাতিয়ে যেতে দাদারে সালাম দের আসসালামু আলাইকুম, দাদাই নাতিরে সালাম দের আসসালামু আলাইকুম। জামাই বউরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, স্ত্রী স্বামীকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এই ওরে সালাম দেয় আসসালামু আলাইকুম। একটু মনোযোগ দিবেন শব্দগুলা। আসসালামু আলাইকুম মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুক্তাদি ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম, নেতা কর্মীকে সালাম দেয় আসসালামু আলাইকুম, কর্মী নেতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম। কিন্তু উম্মত যখন নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা 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 আলাইকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি রে আর বেগুন উল্লেখ কম নবিল্লা বার কাকাও কি আল্লাহ তো এনে বুঝতাম বুঝাইতাম যাইত দিত না। আচ্ছা একজন হলে যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই কল মাতি হন চাইবে ভুল নবু গ্রামারেটিক্যাল নিয়মে
এবার যেতে নাতিয়ে যেতে দাদা যেতে নাতিরে সালাম দিয়া আসসালামু আলাইকুম নাতিয়ে হতে দাদা ইউ আর রং, ইউ আর আমা অনাতি কি ভুল করলাম দেরে হয়তো তুই একজনের কিনলে বহু বছর ব্যবহার করলিয়া কি ভাই কোনো সমস্যা সমস্যা অনাতন হষ্ট লাইতে বহুত গিয়ে বাজি বিদায় বেটা হারা হয়জন কিন্তু ব্যবহার করা গিয়ে দে বহু বছর কেন রাস্তা করে দেন